ভাই যারা ফুটাইতেছেন হইছে, আমরা বুঝতেছি আপনারা পারতেছেন, এখন থামেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এক ভাই ফুটাইতেছে বারবার, এইখানেই পাশের কোথায় জানি কারা ফুটাই। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। যারা আপনারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের অনুবাদ দেখে নেন। পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে, সূরা আহজাব 58। এখনই যারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর যে ক্ষতিগুলা, দুইটা ক্ষতি হইল। এক, তাগুত ছেড়ে আর এক তাগুত ধরলে পরিণতি এটাই হবে। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানো। এজন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারিনি। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এই জন্য ওইদিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মুসলিম জাতি ওই দিকেই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা একটি বিষয়ে নিষেধ করেছেন। কোরআন যারা পড়াশোনা করে, কোরআনের পাঠক যারা, তাদের মৌলিক 4টা কাজ। 1 নম্বর, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করা। 2 নম্বর, কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিক্ষা করা। 3 নম্বর, কোরআনের বিভিন্ন আয়াতের মতলব উদ্দেশ্য বোঝার চেষ্টা করা। 4 নম্বর, কোরআনের কিছু হুকুম আছে, কিছু নিষেধ আছে, আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। যেমন কোরআনে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এগুলা কোরআনের আদেশ, কোরআনের হুকুম। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার প্রতি যে ওহী, কিতাবের যে ওহী আপনার কাছে আসে, এই ওহী আপনি তেলাওয়াত করেন, হুকুম। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন, হুকুম। সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 প্রান্তে রাতের কিছু অংশে সালাত কায়েম করো। এগুলা হলো হুকুম। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আছে হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। এগুলা হলো হুকুম। কিছু বিষয় আছে নিষেধ। সূরা বাকারা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। এই যে বাজি বুঝি ফুটানো হচ্ছে, এগুলা ফাসাদ, এগুলা অন্যায়, কোনো সন্দেহ নাই। এগুলা হলো নিষেধ। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফাম মুযাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, নিষেধ। তেমনি ভাবে একটা নিষেধ হলো যে আয়াতটা তেলাওয়াত করলাম, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করলে কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি হলো তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে জোর করে। আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমাদের ধর্মের নাম ইসলাম। মুসলমান হিসাবে আমরা ইসলাম পালন করতে হবে। ইসলামের আদর্শ আছে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অভিভাবক যারা আছি, সন্তান, এই সন্তানদেরকে ইসলাম পালনের কথা বলতে হবে, নিজেরাও ইসলাম পালন করতে হবে। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। 2 আয়াত থেকে শিখলাম অভিভাবকরা ইসলাম পালন করবে, সন্তানদেরকে ইসলাম পালনের ওসিয়ত করতে হবে। এইগুলো 1 নাম্বার। তাহলে ইসলামের পরিবর্তে অন্যদের কালচার গ্রহণ, এটা কখন আমাদের কাছে সহজ হয়ে যায়? ইহুদি খ্রিস্টানদেরকে যখন অভিভাবক বানাবো, তাদের এই অপসংস্কৃতি, অশ্লীলতা জোর করে আমাদের উপর চাপায় দেয়। 2 নম্বর, খাটো পোশাক, পাতলা পোশাক, আটশাট পোশাক, যে পোশাক ইসলামের পোশাক না, এমন পোশাক মেয়েদের শরীরেও তারা চাপায় দেয়, অথচ পোশাকের নীতিমালাও ইসলামে আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, এবং সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলাম। তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। হুজুর, কোন মানুষ আছে যারা চায় তার পোশাকটা যেন একটু উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়, এটাও কি অহংকার হবে? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। কেউ যদি একটু উত্তম জুতা পরে, উত্তম পোশাক পরে, এটা তার সৌন্দর্যতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। হাদিসের শেষে আছে অহংকার কাকে বলে? আল কিবিরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার।
ইসলামে পোশাকের যেমন নীতিমালা আছে, মনে রাখবেন পোশাক মৌলিকভাবে 3 প্রকার। কয় প্রকার? বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব হলো যে পোশাক সতর ঢেকে রাখবে, ততটুকু পোশাক আবশ্যক, এটা লাগবে, জরুরি। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বাহজ ইবনে হাকিম, তিনি তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে, তার দাদা নবীর থেকে হাদিসটা বর্ণনা করেছেন। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذار। বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, কতটুকু সতর খোলা রাখবো আর কতটুকু সতর ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তুমি সতর ঢেকে রাখতে হবে। তো তিনি আবার প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যখন অনেকজন একসাথে থাকে, ম্যাচে অনেকে আপনারা ভাড়া থাকেন, 4 জন বন্ধু একসাথে, মহিলা হোস্টেলে মেয়ে 3-4 জন একসাথে থাকে, তখন সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যথাসম্ভব একজন পুরুষ অপর পুরুষের সতর দেখবে না, একজন নারী অপর নারীর সতর দেখবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেউ যদি ঘরে একা থাকে তখন সতর কি হবে? ঘরে একা আছেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, তখন সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم الله أحق أن يستحيا منه من الناس। ঘরে যদিও কেউ না থাকে তখন আল্লাহ থাকে, আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাই তুমি ঘরে একা থাকলে সতর আরো বেশি করে ঢাকবা। ঘরে একা থাকবেন তখন আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে, তখন আল্লাহকে বেশি লজ্জা পাইলে, তো এই জন্য আমার সতরও ঘরে একা থাকলেও ঢেকে রাখতে হবে। বুঝে আসছে সবার? এটা ওয়াজিব। আরেকটা হলো মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। আমি একটা নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম, একটা নিম্নমানের পোশাক পরে নবীজির কাছে আসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা মালুন। নবীজি বললেন, তোমার কি সম্পদ আছে? তো সাহাবী বললেন, জি হুজুর, আমার সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে তোমার? তখন তিনি বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন, মেষ দুম্বা দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ আছে। তো নবীজি বললেন, এত সম্পদ আছে তো এরকম নরমাল পোশাক পরলা কেন? তোমার এত সম্পদ, পোশাক এত নরমাল কেন? ইযা আতাকাল্লাহু মালান ফালিরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে পোশাক দিয়েছেন, আল্লাহ পছন্দ করেন এই নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়। তোমার যে সম্পদ আছে, সম্পদ অনুযায়ী তুমি একটু পরিপাটি হয়ে থাকবা, এই নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়, এটা আল্লাহ পছন্দ করেন। তাহলে মানুষকে না দেখানোর জন্য, রবের খুশি, রব নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি সম্পদ অনুযায়ী যদি একটু লন্ড্রি করে, ইস্ত্রি করে একটু উন্নত মানের পোশাক পরেন, এটা আল্লাহ পছন্দ করেন। এটা হলো মুস্তাহাব। বলেন এটা কি? আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে তার মাথার চুলগুলা এলোমেলো। মাথার চুল কি? এলোমেলো।
فقال رسول الله صلى الله عليه وسلم أما يجد هذا ما يسكن به شعرا নবীজি বললেন, আচ্ছা তার কি কোনো চিরুনি নাই মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য? সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য? ওয়ারাআ রাজুলান আখর আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়। فقال رسول الله صلى الله عليه وسلم أما هذا يجد ماء يغسل به ثوبا, নবীজি বললেন, আচ্ছা সে কি পানি পায় না কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে চুল এলোমেলো, বললেন চিরুনি নাই আঁচড়ানোর জন্য। এরপরে দেখলেন কাপড় ময়লা, নবীজি বললেন সে কি পানি পায় না এই কাপড় ধৌত করার জন্য? এই কথা বলার পর এখান থেকে আমরা বুঝে আসতেছে হাদিস থেকে, একটু পরিপাটি হয়ে থাকা, চুলগুলা আপনার একটু আছড়ায়া তেল দেওয়া, এটা ইসলাম নিষেধ করে না, এটা উৎসাহিত করে। তাহলে বলেন, যার 2 বছর গোসল করে না, 1 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায় আর বিভিন্ন মাজারে ঘুরে আর চুলগুলা ভয়ঙ্কর এক স্টাইল ধারণ করে, লাল কাপড় অথবা সালা পরে আর দাবি করে পীর, তার মুরিদও জমে যায়, নিঃসন্দেহে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আবার সালা পরার পর তার মুরিদ হয়, কেন? আমার কথা হলো মুরিদ তো অনেক হয়েছে। এখন বলেন 1 লাখ মুরিদ যদি 1 টাকা করে চাঁদা উঠায় কত হয়? তো তার সামনে আপেল আনে, কমলা, আঙ্গুর সবকিছু আনে, কিন্তু 1 সেট জামা কেউ হাদিয়া আনে না। কেন? হ্যাঁ, বুঝলাম প্রথমে উনি গরিব ছিলেন। তো পীর সাহেবের এখন তো মুরিদ আছে, মুরিদরা কি দেখে না আমাদের পীর সাহেবের জামা না, একটা জামা হাদিয়া দিই? আপেল দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, সব দেয়, কিন্তু জামাটা হাদিয়া দেয় না। কেন? কারণ পীর এবং মুরিদ উভয় দল জানে যে আমার এই ভণ্ডামির ইনভেস্ট হলো আমার এই পোশাক, এই পোশাক এটা হলো আমার ইনভেস্ট, কারণ আমার ইনভেস্ট এটা হলো এই সালা আর চুলগুলা জটলা রাখা, আমার পীরগিরি ঠিকই তো আছে এটার উপরে। তো এই জন্য এটা খুলবে না। এমনি আপনার আপেল, কমলা, আঙ্গুর সব খায়, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, কিন্তু জামা পরিবর্তন করে না। তাহলে ইসলাম কি এগুলা বলছে? বলেন না। ইবনে মাজার হাদিস 1056 নম্বর হাদিস। জুমার নামাজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ, জুমার দিন নবীজি বয়ান করতেছে। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার, তাকায়া দেখে কিছু সাহাবীর শরীরে আপনার কাজের পোশাক, যে পোশাক পরে কাজ করে ওই পোশাক পরে তারা জুমার নামাজে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم اما على احدكم ان وجد ساعه ان يتخذ ثوبين لجمعه سوى ثوبي مهنته, শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাকের পরিবর্তে জুমার সালাতের জন্য আলাদা 2 জোড়া পোশাক সংগ্রহ করে রাখবা। জুমার নামাজের দিন ওই 2 জোড়া পোশাক পরে তোমরা জুমার সালাতে আসবা। এখান থেকে বোঝা যায় সামর্থ্যবানদের জন্য তারা কাজের পোশাক খুলতে হবে আর আলাদা সুন্দর 2 জোড়া পোশাক পরে জুমার নামাজে যাওয়া, এটা তাদের জন্য উত্তম। তাহলে জুমার নামাজ, ঈদের নামাজ, এই নামাজগুলা একটু উত্তম পোশাক পরে পড়া, এটা ইসলাম উৎসাহিত করছে। তাহলে বলেন তো, উত্তম পোশাক পরা ইসলামে কি নিষেধ আছে? 3 নাম্বার হারাম পোশাক, এটা একটু মন দিয়ে শোনেন। বলেন সবাই, কি পোশাক? হারাম পোশাক। সমস্যা নেই, হারাম পোশাকটা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরবে না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরবে না। 6 নম্বর, 8-7 খাটো ছোট পাতলা পোশাক এটা পরবে না, যেগুলা অলরেডি পরে আমাদের মুসলিম তরুণীরা ইতিমধ্যে বিভিন্ন হোটেলে গিয়ে অবস্থান করতেছে। 12টার পরে মদ, পাশাপাশি নাচানাচি ইত্যাদি শুরু হবে। 1 নাম্বার, রেশমের পোশাক, এটা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করো না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। এখন একটু বুঝেন,
পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। নবীজি আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, মোটা পাতলা রেশম পরতে নিষেধ করেছেন, রেশমের উপর বসতেও নিষেধ করেছেন। পুরুষরা রেশমের পোশাক পরবো না, রেশমের কাপড়ের উপর বসবো না। বিভিন্ন বাসায় বেড়াতে যান, সোফার উপরে বসেন না, গেলে অনেকের সোফা আপনার রেশমের সুতা থাকে, আল্লাহ জানে নাকি, ঠিক আছে। তো রেশমের সুতা থাকে, কারুকার্য, ওটাতে কিন্তু বসবেন না। এটা নারীকে বসতে দিবেন, আপনার মেয়েকে বসতে দিবেন। পিছনে ছোট্ট একটা বালিশ থাকে, এই বালিশে অনেক সময় রেশমের সুতা দিয়ে কারুকার্য থাকতে পারে। হ্যাঁ, তো এরকম যদি থাকে এটা আপনি পিছনে দিবেন না। এরকম যদি রেশমের কারুকার্য থাকে, বুঝে আসছে কথাটা? এখন যদি রেশম থাকে, বা আমার নবী বলছে আমি রেশম পরিধান করব না, আমি রেশমের উপর বসবো না, এটার উপর আমি হেলাত দিব না, এটা নারীরা দুনিয়াতে ব্যবহার করবে, আমার জন্য আখেরাতে। বলেন আমাদের জন্য কোথায়? আমাদের জন্য যে আখেরাতে, এই ব্যাপারে সরাসরি একটা হাদিস আছে, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5633 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ, ওয়ালা তালবাসুল হারীরা ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না, তোমরা রেশমের পোশাক পরবা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক, এদিকে তাকান, সমস্যা নেই, আল্লাহ তাআলা বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। এখন নবীজি দুইটা বাক্য বলেছেন, খুব সুন্দর। ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। আমার সাথে বলেন না, বলেন ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। এটার অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম। কি সুন্দর বাক্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি মাঝে মাঝে এই বাক্যটা আপনার এই পোশাকের আলোচনায় যখন আমার একা একা খুব মনে পড়ে, আর খুব ভালো লাগে, আমাদেরকে কত মায়া করে বলতেছে, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। ও আমার উম্মত, বিধর্মীদের জন্য দুনিয়াতে, তোমরা আমার মায়ার মুসলিম উম্মত, তোমাদের জন্য আখিরাতে। এই হলো রেশম পুরুষ পরবে না। নারীদের জন্য রেশম পরা জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের পোশাক পাঠানো হলো, রেশমের কাপড় পাঠানো হলো। ফাবাআসা বিহা ইলাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিছে। ফালাবিসতুহা। আমি রেশমের কাপড়টা পরিধান করলাম, মানে নবীজি নিজেই রেশমের কাপড়টা পরছে। নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন, নবীজির কাছে রেশমের পোশাকটা আমার কাছে পাঠাইছে, তো হযরত আলী বলেন, আমি রেশমের কাপড়টা পরিধান করলাম। তো করার পর নবীজির কাছে গেছি, এটা গায়ে ঝুলাইয়া নবীজির কাছে গেছি। ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি। আমি নবীজির চেহারা মুবারকের মধ্যে রাগের ছাপ দেখতে পেলাম। ওই যে রেশমের কাপড় আমি ঝুলাইছি, হযরত আলী বলেন, এই জন্য নবীজির চেহারায় রাগের চিহ্ন দেখতে পেলাম। তো নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবআত বিহা ইলাইকা লিতালবাসাহা, ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি রেশমের পোশাক, রেশমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি, আমি তোমার কাছে এটা পাঠিয়েছি লিতুশাক্কিকহা খুমরান বাইনান নিসা, তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে ওড়না হিসাবে ব্যবহার করার জন্য দিবা, এই জন্য এটা পাঠিয়েছি। তো বুখারীর বর্ণনায় আসছে 5840 নম্বর হাদিসে হযরত আলী বলেন, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি নারীদের মাঝে এটা ওড়না বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য। এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। পুলিশ না বলে নিষেধ করে দিছে এটা আজকে। হ্যাঁ, এটা নাকি ধরা খাইলে 1 মাসের জেল হবে। কয় মাস? হ্যাঁ, আজকে পুলিশ বললো, এটা শুনলাম। হ্যাঁ, এক তাগুত ছেড়ে আর এক তাগুত ধরলে পরিণতি এটাই হবে। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানো। নাই, এজন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারিনি। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এই জন্য ওই দিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মুসলিম জাতি ওই দিকেই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শুরু করলে বাড়ায় দেয় না। ভাই যারা ফুটাইতেছেন হইছে, আমরা বুঝতেছি আপনারা পারতেছেন, এখন থামেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এক ভাই ফুটাইতেছে বারবার, এইখানেই পাশের কোথায় জানি কারা ফুটাই। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। যারা আপনারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের অনুবাদ দেখে নেন। সূরা আহজাব 58 নম্বর আয়াত। সূরা আহজাব 58, সূরা আহজাব 58। পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে। সূরা আহজাব 58। এখনই যারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতের অনুবাদটা এখনই দেখে নিতে পারেন। কোন সূরা, কত নম্বর আয়াত? যারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পড়েন, পড়ার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা আসতো, আমার আজকে যে আলোচনা করতেছি ওইটাতে চলে আসতো, এরা আগেই শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর যে ক্ষতিগুলা, 2টা ক্ষতি হইল। তো দ্বিতীয় ক্ষতিটা ছিল পোশাক। তো পোশাকের ক্ষেত্রে একটা হারাম পোশাক আলোচনা করতেছিলাম। পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। যেই পুরুষ নারীর পোশাক পরে আর যেই নারী পুরুষের পোশাক পরে, তার উপর আল্লাহ রসুল অভিশাপ দেয়। আল্লাহ রসুল তার উপর অভিশাপ। গায়ে হলুদ অনুষ্ঠানে ছেলেরা দেখবেন এক কালারের ড্রেস পরে, 5 জন 6 জন 10 বন্ধু 20 বন্ধু একই কালারের ড্রেস বানায়। ওই ড্রেস বানিয়ে তারা কি করে, একটা ওড়না বানায়, এই ওড়নাটা পা পর্যন্ত ঝুলায় রাখে। পিছন দিয়ে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কেমন আছেন? পুরুষ আপনি জানেন, তারপরে বলবেন যে ভাই, বলবেন যে আপনাকে বলবে আমি তো পুরুষ, তুমি আমার খাদিজা বলবেন আপনি ওড়না পেঁচাইছেন তো, এই জন্য আমি ভাবলাম। কিছু ছেলে কানে ছিদ্র করে কানে ধুল পরে, এটাও স্পষ্ট নিষেধ। এটাও কি স্পষ্ট নিষেধ?
কিছু বলেন না, মাদ্রাসার উপরে টার্গেট নিবে। অসুস্থ, দেশের শত্রু এরা, এগুলা নিঃসন্দেহে অসুস্থ। আমার ক্ষমতা থাকলে এদেরকে আমি পাবনা ভর্তি করাইতাম, সত্যি, কারণ পাগল ছাড়াই কাজ কে করে না। আর যাদের বাপ মা শুনতেছেন, আপনার সন্তান পাগল, আপনার সন্তান পাগল বলে আতশবাজি ফুটাচ্ছে, এই পাগল সন্তান তাড়াতাড়ি পাগলাখানায় ভর্তি করেন, পাগল ছাড়া এই কাজ কেউ করবে না। যাদের সন্তান আতশবাজি ফুটাচ্ছে, নিঃসন্দেহে ওর মা বাবা যেন জেনে নেয় ওর সন্তান পাগল, পাগল ছাড়া এই কাজ কেউ করে না। পল্লবীতে একজন স্ট্রোক করে মারা গেছে আতশবাজির আওয়াজে, এই মাত্র খবর আসছে। তো এই জন্য যারা অভিভাবক শুনতেছেন, আপনার সন্তানকে ভর্তি করান, তাড়াতাড়ি ভর্তি করান, এই যেন আগামী বছরের আগে সুস্থ হয় আর এই জাতীয় অসুস্থ মার্কা কাজ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নাম্বার শুহরতের পোশাক, প্রসিদ্ধির পোশাক, খ্যাতির পোশাক। এই পোশাক যারা পরিধান করবে, নবীজি বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লাহ। যে ব্যক্তি খ্যাতির পোশাক পরিধান করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে, নাউজুবিল্লাহ। 5 নাম্বার বিধর্মীদের পোশাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে, এই পোশাকের রংগুলো সুন্দর ছিল না। নবী আমাকে বললেন, হাজিহি মিন সিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলা পরিধান করবা না। কিছু ছেলে কুটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, এখানে ফাড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আগে ছেঁড়া প্যান্ট যারা পড়তো আমরা ভাবতাম সে ভিক্ষুক ফকিন্নি, তো এখন কুটিপতির সন্তান ছেঁড়া প্যান্ট পরে। তো এই জন্য এলাকার মসজিদের ইমাম সাহেব যারা শুনতেছেন, আপনারা যদি কোনো কোটিপতির সন্তানকে দেখেন ছেঁড়া প্যান্ট পরে, আপনি মসজিদের মুসল্লিদের থেকে চান্দা উঠায় তাকে প্যান্ট কেনার ব্যবস্থা করে দিন। কারণ তার আব্বার সব টাকা আছে, বাড়ি গাড়ি করার টাকা আছে, তারও টাকা আছে, শুধু প্যান্ট কেনার টাকা নাই। তো এই জন্য আমরা এটা কিনে দিতে হবে। আমাদের দেশে কিছু যুবক আছে, যুবতী আছে, এমন তাদের মস্তিষ্ক এমন অসুস্থ হয়েছে, ভারতের কোন সুপারস্টার যদি কালকে সালা গায়ে দেয়, আমেরিকার কেউ যদি সালা গায়ে দেয়, তারা সালা গায়ে দিবে আর বলবে এটাই ফ্যাশন। কি বলবে? এটাই ফ্যাশন। এরকম তৈরি হয়ে, তো এখন বলেন ছেঁড়া প্যান্ট পরে নাম দিছে কি ফ্যাশন। ছেঁড়া প্যান্ট বললে আমরা দিতাম ভিক্ষা, এখন ছেঁড়া প্যান্ট পরা এটাই ফ্যাশন। এখন ভাই যদি কাউরে এরকম দেখেন, আপনি প্রথমে ভিক্ষা দিবেন। আমি কোন ভিক্ষুকদেরকে আবার অপমান, ভিক্ষুক বেচারা ফকির গরিব মানুষ, বেচারায় ছেঁড়া প্যান্ট পরবে, ঠিক আছে। কুটিপতির সন্তান ছেঁড়া প্যান্ট কেন পরবে? টাকা নাই, আর টাকা দিয়ে সহযোগিতা করেন প্যান্ট কেনার জন্য, সেই প্যান্ট পরবে কেন? এর বিধর্মীদের পোশাক। 6 নাম্বার পাতলা পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা, 2198 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা, 2 শ্রেণীর জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। এর মধ্যে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। এর মধ্যে একটা হলো এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পাতলা পোশাক পরে যেই পোশাকে সে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। তো এই হলো ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর 2 নম্বর ক্ষতি, পোশাক। পোশাকের স্বাধীনতার নামে মুসলিম তরুণ তরুণীদের গায়ে এমন এমন পোশাক উঠিয়ে দিবে, যে পোশাক না ইসলামী কোনো সভ্যতা ধারণ করবে। মেয়েরা এমন পোশাক পরবে যে পোশাকে সে সমাজে অশ্লীলতা ছড়াবে, আর নাম দিবে এটা পোশাকের স্বাধীনতা। 3 নাম্বার টেটু আঁকা। টেটু কি আঁকা? উল্কি আঁকবে। সহিহ বুখারীর বর্ণনা, 5940 নম্বর হাদিস।
লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী পর চুলা লাগায়, অন্যের চুল প্রতিস্থাপন করে দেয়, যেই নারী শরীরে টেটু আঁকে, উল্কি আঁকে, বা যেই নারী এঁকে দেয়, ইদানিং ইলেকট্রিক শর্ট দিয়ে আঁকা হয়, ওয়ান্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী ভুরু উঠায় ভুরু, আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ। তাহলে টেটু আঁকা, উল্কি আঁকা, রসুলের অভিশাপ পাবে তারা। 4 নাম্বার, আতশবাজি ফুটানো। বলেন কি ফুটানো? এই যে এটা চলতেছে, যেটা এটা ঈদের আগের রাতেও ফুটায় একদল এই আজকের দিনকে ফুটায়, আরেক দল বিয়ে, গায়ে হলুদ ইত্যাদিতে ফুটায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মুমিন নারী পুরুষকে কষ্ট দিবে, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই পাপের বোঝা নিয়ে তারা কবরে যাবে। এই পাপের বোঝা নিয়ে কোথায় যাবে? কবরে যাবে। তাহলে বলেন, কোন দিবসকে কেন্দ্র করে এইখানে যারা আমার আলোচনা শুনছে, তো আমরা আজকে তো ফুটাবো না, আমরা কোন দিবস ঈদের আগেও না, বিয়েতে, গায়ে হলুদ, কোথাও আমরা আতশবাজি জীবনেও আমরা এগুলা করবো না ইনশাআল্লাহ। আপনার বন্ধু যারা আছে তাদেরকেই দাওয়াত দেন। 5 নাম্বার, গান বাজানো। এটা এখনো বাকি আছে। আজকে একটু পরে গান শুরু হবে, কিন্তু এখন তো মাত্র স্যাম্পল দেখলেন। গানের নিয়মটা হবে এমন, কিছু ছেলে ক্রিকেট খেলার আয়োজন করবে, পাশে আপনার 2টা বক্সে জোরে জোরে গান বাজাবে, খিচুড়ি পাকাবে, রাত 4টা বাজে খিচুড়ি খেয়ে তাহাজ্জুদ করে ঘুমিয়ে যাবে। এ হলো 5 নাম্বার আপনার গান। গান, এই গান নতুন বর্ষকেও স্বাগত জানায়। ঈদের আগের রাতে 29টা 30টা রোজা রাখার পর ইবলিস ছাড়া পেয়ে যায়, তখন আইসা বলে, টেনশন নাই, আমি আইসা গেছি, তুমি 2টা বক্স আনো, হিন্দি, আরবি, ফার্সি, বাংলা, অঙ্ক, ইংরেজি যা পারো, গান হইলি হলো, কি ভাষা এটা জানা দরকার নাই, সর্বোচ্চ ভলিউমে ছাড়বা, তালে তালে লাফাইবা, দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও লাফাইতেছে, ছোট ছোট। এ তো আপনারই সন্তান, আপনার সন্তানকে এই সভ্যতায় আপনি বড় করছেন কেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, নিজেকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। কু কু বাঁচাও, প্রোটেক্ট, কু সেভ, প্রোটেক্ট আনফুসাকুম ইউরসেলফ ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নার এগেইনস্ট আ ফায়ার। ফায়ার অর্থ কি? আগুন। আগুন, আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও পরিবার। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানকে ছোটবেলা থেকে শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দাও। আপনি যদি সন্তানের হাত ধরে তাকে নাচের আর গানের স্কুলে নিয়ে যান, আর বড় হলে আলেমদের কাছে গিয়ে বলে, হুজুর সন্তানটা শেষ, ছোটবেলা যখন নাচের আর গানের স্কুলে নিয়েছেন, কসাই বাবা হিসাবে সন্তানের হাত ধরে আপনি জাহান্নামে নিয়ে গেছেন, তখন এই কাজ কেন করলেন? আবার ইমাম সাহেবের কাছে হাসি দিয়া দোয়া চাই, হুজুর দোয়া করেন। গান, গানের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন, আমার যেই বিষয়টা আর কি গানের ব্যাপারে, আপনার আমি যেই বিষয়টা আমার সবচেয়ে গুরুত্ব লাগে গানের ব্যাপারে, নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা নবীজির তেলাওয়াত শুনতো চুপে চুপে, মজা লাগতো। নজর ইবনে হারেসা এক কাফের চিন্তা করলো যে আমাদের সন্তানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তেলাওয়াত শুনে আমাদের সন্তানরা, এটা মেনে নেওয়া যায় না। সে বিদেশ গেছে, বিদেশ গিয়ে বাদ্যযন্ত্র কিনে আনস, গায়িকা কিনে আনস, নায়িকা নর্তকীদেরকে কিনে আনস, এনে বলল তোমরা নাচবা, পাশে গান বাজতে থাকবে, গানের তালে তালে তোমরা নাচতে থাকবা, আর অন্যান্য ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলতো এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত শুনবা না, এখন থেকে নর্তকীদের নাচ দেখবা আর গান শুনবা। তাহলে কিসের বিরুদ্ধে গান আমদানি করলো কাফেররা? কোরআনের। সেই গান আপনি বাজাচ্ছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, গান, গল্প, মিথ্যা গল্প, কাহিনী।
নায়িকা গায়িকা নর্তকী ইত্যাদি বাদ্যযন্ত্র ক্রয় করে লিউযিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। শেষে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। তাহলে গান বাদ্য হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াতি ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। তোমরা নায়িকা গায়িকা বিক্রি করবা না, কিনবাও না, এক্সপোর্ট করবা না, ইম্পোর্ট করবা না। বাংলাদেশের কোনো গায়ক গায়িকা নায়িকা ইত্যাদি তাদেরকে সৌদি আরবে পাঠাইবা না, আর বিদেশের কাউকে বাংলাদেশে এনে 3 কোটি টাকা দিবা না। হ্যাঁ, আসলেই ঠিক, নবী নিষেধ করছে। মানে এটা যে আমি বলছি বলে ঠিক এরকম না, আসলেই ঠিক। ওয়াসামানুহুন্না হারাম, এই উপার্জন হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনারা যারা মোবাইলে ডাউনলোড করেন গান, ডাউনলোড করতে টাকা যায় কিনা? এই যে টাকা গেল, এমবি খরচ করলেন, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আপনি গান কিনলেন, এখন অনেকে মাথায় এসে পড়ছে হুজুর তাহলে কিনবো না, আজকে থেকে দেখবো, শুধু দেখলে এমবিতে টাকা খরচ হয় কিনা, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আপনি টাকা দিয়ে গান ক্রয় করে দেখতেছেন। ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর রাস্তে আপনি গান দেখেন না, আপনি গান কিনেন না, আপনি মোবাইলে গান ডাউনলোড করেন না। যতগুলো যুবক ভাইয়েরা এখানে আছেন, নিয়ত করে ফেলেন না যে আমি মৃত্যু পর্যন্ত যে কাজ আমার নবী নিষেধ করছে এটা আমি করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার গান, 5 নাম্বার। 6 নাম্বার মদ। বলেন তো কি? মদের জয় জয়কর অবস্থা চলছে। আগামীকাল অনেক পত্রিকায় আপনার লিখতে পারে 2 দিনের মধ্যে যে মদ কি পরিমাণ ব্যবসা হয়েছে এই বছর, এটা নিয়ে লেখালেখিও আসতে পারে, এবং এটা আপনার গর্বের সাথে লিখবে। আমাদের দেশে জানি কত ভাগ মুসলমান? হ্যাঁ, এই দেশে এইভাবে হেসে হেসে বলবে এই পরিমাণ মদ বিক্রি হয়েছে। কি সুন্দর গর্বের পরিচয়। হজ উমরা যারা যান, গিয়ে দেখবেন মাঝে মাঝে এমন কিছু কিছু জায়গায় বসাবে, বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। এই বাংলাদেশ এয়ারপোর্টে কয় পার্সেন্ট মুসলমানের দেশ জানি? এই দেশের এয়ারপোর্টে কিসের বার? জি, সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, বলেন আমার সাথে, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর, সাপ দিয়ে ভাগ্য গণনা করা, ময়না পাখি, টিয়া পাখি, হাতের রেখা ইত্যাদি দেখে ভাগ্য গণনা করা, বলেন নাপাক। তাহলে বিভিন্ন রাস্তার মোড়ে দেখবেন আছে যে ভারত থেকে 6 বারের পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী, ওখানে গিয়ে আপনি হাতের রেখা দেখাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, কেউ যদি গণকের কাছে যায় আর তার কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে সবকিছু অস্বীকার করলো, গণকের কথা বিশ্বাস করলো, মানে আমি নবীর কোটা দিনটাকে সে অস্বীকার করলো। হাত দেখে এমনি দেখবেন হাতে একটু দাগ থাকে, তো কিছু মানুষ কাজ করে না, তাদের দাগটা একটু বেশি থাকে, তো দাগ দেখবেন আপনার দাগ এত বেশি কেন? আচ্ছা ঠিক আছে, কি সমস্যা? ওহো, 3002 টাকা লাগবে। বেশি মেজর প্রবলেম না, হালকা প্রবলেম আছে, এটা উদ্ভট টাইপের একটা অঙ্ক বলবে 3002। আপনি মনে করবেন ভাই রে হইতেও পারে, তাই 3002 বলবে কেন? হ্যাঁ, তখন আপনি আগ্রহী হন না, কি বলেন? এগুলা কি বিশ্বাস করা যাবে? তাহলে আজকে থেকে রাশি ফল পড়বেন না, পেপারে আসে না কি ফল, এগুলা পড়া যাবে না। তাহলে মদ, বলেন নাপাক, মদ, জুয়া। হ্যাঁ, এখন আপনারা শোনেন, যারা অনেক ভাইয়ারা আপনারা জুয়া খেলেন মোবাইলে, এই ওভারে 10 রান হবে, এই ওভারে 5 হবে, এই বলে 6 হবে, এই বলে 4 হবে, এই বলে 11 রানের বেশি দিবে না বলার, এই বলে ব্যাটসম্যান 15-র উপরে নিবে। এই যে জুয়া খেলেন, গ্রামগঞ্জে হয় 4 স্টলের সামনে দাঁড়ায় নগদ, আর শহরেরটা হয় মোবাইলে অ্যাপসের মাধ্যমে। হারাম। এটা কি জুয়া? কি হ্যাঁ, জুয়া হারাম, এই হারাম। হ্যাঁ হ্যাঁ জি, অনেক বন্ধু আছে আপনাদের, তারা হয়তো এই জুয়া খেলতেছে, তাকে আপনি নিষেধ করেন যে জুয়া হারাম, তুমি এখানে ইনভেস্ট করবা না, হাজার হাজার টাকা এখানে ইনভেস্ট করছে ছেলেরা এই অ্যাপসে, এটা হারাম। তাহলে বলেন মদ নাপাক, বলেন মদ, জুয়া,
মূর্তি, ভাগ্য গণনার ইত্যাদি বিষয়গুলা আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। এবার একটা দৃশ্য দেখেন, গান, নাচানাচি, মদ, একদিক দিয়ে নাচানাচি হবে, আরেক দিক দিয়ে গান হবে, আরেক দিক দিয়ে মদ চলবে, ঠিক না? আমাদের নবী অবিকল তিনটা কথা এক হাদিসে বলছে। সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ কেন বললাম? যে আমাদের নবী 1500 বছর আগে আল্লাহ প্রদত্ত কথাগুলা কি সুন্দর করে জবান দিয়ে বলে গেলেন, আর অবিকল একসাথে মিলে গেছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায় দিবে মদের, মানে মদের নাম মদ দিবে না, বিয়ার, মাস্তুদ, কানাডা ড্রাই, শ্যাম্পেন, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, আফিম, ডাইল ইত্যাদি, ভ্যান, গাড়ি, চা স্টলের চিপা চুপায় দাঁড়ায় ইত্যাদি। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা দিবে তারা পাল্টায় দিবে। এরপরে কি বলে দেখেন, ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে নর্তকীরা নাচানাচি করবে আর গান বাজাইতে থাকবে, অন্য দিক দিয়ে গানের তালে তালে তারা মদ পান করতে থাকবে। নবী বলছে এরকম হবে, আপনারা বলেন হবে না অলরেডি শুরু হয়েছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো 6 নম্বর ক্ষতি। মনে আছে কিসের ক্ষতি? ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর ক্ষতি। 7 নম্বর ক্ষতি, জিনাকে হালাল মনে করা। কাকে? আপনারা শহরের মানুষ অনেকে শোনেন মন দিয়ে, ইদানিং একজনে বলা বলি করতেছে যে আমি আর ওমকে, আমরা দুইজন একই ছাদের নিচে লিভ টুগেদার সম্পর্কে ছিলাম। লিভ টুগেদার মানে হলো একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী না। আবার বলতেছে আমরা যে দুইজন একই ছাদের নিচে ছিলাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছি, আমাদের মা বাবাও সমর্থন দিয়েছে। নাউজুবিল্লাহ তো বললেন। আরেকটা ঘটনা শোনা, এটা শুনলে কি বলবেন দেখেন। সে আবার একটা স্টেটাস, একটা লেখা দিছে এরকম, আমাদের দেশে ডিভোর্স নরমালাইজ হয়েছে, আশা করা যায় লিভ টুগেদারটাও নরমালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষে লেখছে কি ইনশাআল্লাহ? শেষে লেখছে ইনশাআল্লাহ, একদম একদম 2 চোখে আমি পড়ছি। ও তাহলে তো আরো সুন্দর হয়ে গেল। তাহলে এই যে ইনশাআল্লাহ লেখাটা আমি নিজে আরুনি বলতেছি, এটা লাইভে বলছে, তাহলে তো হয়ে গেল, আরো প্রমাণ হয়ে গেল। এখন বলতেছি কি যে লিভ টুগেদার এটাও নরমালাইজ হয়ে যাবে। শেষে বলতেছি কি আল্লাহর নাম নিয়ে কি কথা বলতেছি। এখন আমি কি বলতেছিলাম, আমার আলোচ্য বিষয় 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। এই যে একই ছাদের নিচে আছে, মা বাবাও বলতেছে থাকো, এরা দুইজনও বলতেছে এটা কোনো ব্যাপার না, এটা নরমাল ব্যাপার, এটা সোসাইটি মেনে নিতে হবে। নবী বলেন সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা, আমার উম্মতের এক দল হবে যারা জিনাকে হালাল মনে করবে। জিনাকে কি মনে করবে? ওয়াল খামরা, মদ হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত সব পড়ছি, গান হারাম। তো আমি কই পাইলাম? আরে এই যে বুখারীর হাদিসটা, তো এটা সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? ঠিক আছে, হাসেন, পরে হাসেন, আগে শোনেন। বুখারীতে পড়ছে তো পায় নাই, তো এটা বুখারীর ভিতরে না বাহিরে? বলতেছে পায় নাই। সংসদটা পুরা একটা পাগলা গারদ বানায় ফেলছিল। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন পুরুষ শাসক দেন। কি শাসক? আরেকটা দোয়া করবেন, বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী প্রধান চাই না। কি চাই না? সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন, বোমার আওয়াজের চেয়ে জোরে বলেন। এতক্ষণ বললেন না, ওদেরকে থামানো দরকার ছিল। নবীজি জবাব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসাবে। এই জন্য দোয়া করতে হবে, বলবেন যে আল্লাহ 4 গুণওয়ালা
একজন পুরুষ শাসক দিয়ে দেন, নামাজ কায়েম করবে, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত, মানে ওখানে আছে আর দলিল আল্লাযীনা ইম্মাক্কাদনাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে চারটা। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আপনি একটু চিন্তা করে দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক কল্পনা করেন, আর এই বাজি ফুটানোগুলা কল্পনা করেন, থাকতো চামড়া, সাহস পাইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু, এই জন্য বলছিলাম খেলাফত ব্যবস্থা ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই তন্ত্র ওই তন্ত্র যা কিছুই বলেন, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে আপনার, মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন খেলাফত ব্যবস্থা দিয়েই হবে, এছাড়া হবে না। এই জন্য কি করতে হবে না বলেন, আমার সাথে বলেন, বলেন খেলাফত ব্যবস্থার পূর্ব শর্ত দুইটা, করণীয় দুইটা। পূর্ব শর্ত বলেন ঈমান, নেক আমল। করণীয় দুইটা, দাওয়াত, জিহাদ। কি বুঝে আসছে সবার? ভাই 2 কাপ চা দিয়ে খালি নষ্টই করতেছেন, আমি তো চা পানি করবো না, আপনি করেন। আগেরটা আপনি দিচ্ছেন, জবটা কিন্তু পারলাম, আপনি পান করেন না। তাহলে একটা ঈমান আর একটা নেক আমল, আর দুইটা হলো কাজ, একটা করণীয় দাওয়াত, জিহাদ। এখন জিহাদের আলোচনা করলে আপনার অভিভাবকরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আবার কি শুরু করছে হুজুর? তো যাই হোক, জিহাদ সম্পর্কে আমার একটা আলোচনা আছে, আমার নাম দিয়ে আপনারা পাবেন কোথাও, দেখবেন জিহাদ সম্পর্কে লম্বা আলোচনা আছে। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে, নবীজি বলে দিয়েছেন। তো এই যে হালাল মনে করা, এক ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, নবীজি বলেন আমার উম্মতের একদল এটাকে হালাল মনে করবে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর সম্পদের অপচয় হবে। সূরা আরাফ 31 নম্বর আয়াত, লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয়। কিসের অপচয়? হ্যাঁ, প্রিয় ইস্টার্ন হাউজিংবাসী, 5টা জিনিস জীবনে মূল্যায়ন করবেন। আমি সহ সবাই প্রতিজ্ঞা করি, বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। এই 5টি জিনিস মূল্যায়ন করলে দুনিয়াতেও ইনশাআল্লাহ সফল হবেন, আখিরাতেও আল্লাহ সফল করবেন। এই হলো আপনার সময়। 10 নাম্বার, সর্বশেষ কথা, তাদেরকে অভিভাবক বানানোর ক্ষতি, তাদের শিরকি স্লোগান আমাদের মুখে উঠায় দিবে। এক তো হ্যাপি নিউ ইয়ার লেখা লেখা রাস্তাঘাট ফাটায় ফেলা হচ্ছে, আরেকটা হলো মুসলমানদের আবার হ্যাপি নিউ ইয়ার কি? আমরা এখন বেঁচে আছি, সকালে বাঁচবো কিনা জানি না, আমরা হলাম মুসলমান। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করো সকালের অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, সকালে বেঁচে আছো তো রাতের অপেক্ষা করো না। এটাই হলো মুমিনের জীবন। মুমিনের আবার কিসের হ্যাপি নিউ ইয়ার? তাহলে মুমিনের জীবন কি? সকালে আসি, ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, ভাই সন্ধ্যা এটা হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচা রাখলো। ভাই ভালো আছেন, জি আলহামদুলিল্লাহ। ভাই সকালবেলা আমার সাথে একটু যেতে পারবেন? ইনশাআল্লাহ আমি যাব, আল্লাহ বাঁচা রাখলে যাব। এটাই মুমিনের জীবন, সকাল সন্ধ্যা শেষ। এল একটা, আরেকটা কিছুদিন পরে পহেলা, সেখানে মুসলমান সন্তানের মুখে বিজাতীয়রা উঠাইয়া দিবে, মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন। বলেন এই স্লোগান, বলেন মুশরিকদের স্লোগান। আগুনের পূজা যারা করে এটা তাদের স্লোগান।
তাহলে মুসলমান সন্তানরা এই স্লোগান দিতে পারে না, কিন্তু তারাই রমনার বটমূলে গিয়ে আপনার সেখানে দিচ্ছে, মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা। বাকিটা আমি বললাম না, কারণ ওইটাই সিরিকি স্লোগানটা একবার বলে ফেলছি মানে এটা বলে আর কি, আপনারা কিন্তু কোয়েন না। এই আগুনে পবিত্র করে, নাউজুবিল্লাহ, এটা হলো অগ্নি পূজকদের আপনার আকীদা। তো এই আকীদা আমরা রাখবো না। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। তো আজকে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবো না, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের অভিভাবককে বলেন আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এখানে ওরা নিয়ে এসেছে বলছে বলার জন্য। এটা 6 খণ্ড, ওদের কাছে সবগুলো আছে কিনা জানা নেই। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, জামাই বউগুলো মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যদি এখানে সবগুলা থাকে সবগুলা নিয়ে নেন, আর যদি না পান অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, ওখানে অনলাইনে অর্ডার করলে ওরা বাংলা বাজার থেকে আপনার এই বাসায় এনে পৌঁছে দিবে। এই কিতাবগুলা সবাই সংগ্রহ রাখতে পারবে, ওলামা হযরত সহ সাধারণ জনগণ সবার জন্য পড়বেন, ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।